বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 2025 আরও একটা ভালো জার্নি আসতে চলেছে এবং সবথেকে ফ্রুটফুল জার্নি বৃষর জন্য হতে চলেছে। তার কারণ শনি ট্রানজিট, শনি একাদশে। আমরা যখন শাস্ত্র খুলছি, শাস্ত্র আমাদের কি বলছে? একাদশে যখন শনি থাকেন তখন তিনি আমাদেরকে সব সুখে সম্মানিত করে। তার কারণ কি? রাবণ চেয়েছিলেন যখন তার সন্তান যখন জন্ম হচ্ছে সেই সময় শনি যেন একাদশে থাকে, তাহলে তার সন্তান অমরত্ব লাভ করবে। এই জন্য শনিদেব যখন তিনি সব গ্রহকে একাদশে বেঁধে রেখেছিলেন, শনিদেবকেও একাদশে বেঁধে রেখেছিলেন। শনিদেব যখন একাদশ থেকে দ্বাদশে পা দিয়েছে, সে তখন তার গদা দিয়ে শনিদেবের পায়ে আঘাত করেছিলেন। এই জন্য শনি খোড়া। এই জন্য শনি একাদশ থেকে দ্বাদশে, এই জন্য শনির একাদশ অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান মনে করা হয়, শুভ অবস্থান। আজকে যদি তুমি বৃষ থেকে যদি তুমি ক্যালকুলেট করো, বৃষ থেকে মিন হচ্ছে একাদশ 11 নম্বর ঘর, তার মানে একাদশ ভাব। সেই শনি গিয়ে একাদশে অবস্থান করবে আফটার এপ্রিল। তার মানে ভাবো নৈসর্গিক সফলতাকে তুলে আনবে। তার কারণ সে 9, সে 10, নবম ভাব, সে দশম ভাবের কারক গ্রহ। নবম মানে পিতা ধর্ম ভাগ্য, দশম মানে হচ্ছে আমার কর্ম এবং বাবার অর্থ। দশম থেকে আমরা নির্ভর করি। তার মানে 2025-এ বৃষরাশির বাবার আর্থিক জায়গা বেটারমেন্ট হতে চলেছে, যেটা 2024-এ তারা অনেকটা সাফার করেছে, বাট তাদের 2025-এ একটা এনজয় তারা পাবে, ভালো একটা এনজয়মেন্ট পাবে। কিন্তু 2025-এ বৃষরাশির সব থেকে বেশি সাফার করতে হবে বৈবাহিক জায়গা থেকে। কেন? তার কারণ হচ্ছে জুলাই মাস পর্যন্ত তার যে সপ্তমপতি মঙ্গল, সে নীচ থাকবে, দুর্বল থাকবে। তার মানে আমার সপ্তম হচ্ছে আমার স্পাউসের ঘর, আমার যে জীবনসঙ্গী তার ঘর। তাহলে আমার জীবনসঙ্গী কোথায় থাকছে? আমার থার্ড হাউসে থাকছে এবং লগ্ন থেকে সে থার্ড হাউস বা রাশি থেকে সে থার্ড হাউসে থাকছে। থার্ড মানে হচ্ছে সম্পর্কের জায়গা। আবার থার্ড থেকে আমরা আয়ু বিচার করি, মানে আয়ু মানে যে কোনো কিছুর আয়ু, 2 মাস 3 মাস সব রকম আয়ু। তার মানে আমার জীবনেরও আয়ু হতে পারে, আমার সম্পর্কের আয়ু হতে পারে, আমার কর্মের আয়ু হতে পারে। এবং শুধু তাই না, বৃষরাশি যদি মনে করে যে 2025 খুব ভালো, তা নয়। তাহলে জুলাই পর্যন্ত তাদেরকে প্রচুর সাফারিংস করতে হবে। তার কারণ সপ্তমপতি এবং দ্বাদশপতি, যারা বিদেশে বসে রয়েছে তাদেরও প্রচুর সমস্যা আসতে চলেছে, যারা দেশে বসে রয়েছে তাদেরও প্রচুর সমস্যা আসতে চলেছে এবং কর্মের জায়গা থেকে জুলাই পর্যন্ত প্রচণ্ড সমস্যা থাকবে। আর যারা ব্যবসা করে তারা যদি যদি বাইরে থেকে মানে টাকা পয়সা ঋণ নিয়ে যদি তারা এখন ইনভেস্টমেন্টে যায়, তাহলে তো 2025 গেল পরিষ্কার। কারণ 2025-এ বৃষরাশির জাতক এবং জাতিকাকে ঋণের দিকে যাওয়াই যাবে না, অ্যাটলিস্ট জুলাই পর্যন্ত। জুলাইয়ের পর থেকে যদি আমি ঋণ নিয়ে কিছু কর্ম করতে চাই বা আমি বাড়িঘর কিনতে চাইছি বা আমার ব্যবসা এক্সপ্যান্ড করতে চাইছি, তাহলে আলাদা কথা, কিন্তু জুলাই পর্যন্ত আমাকে দাঁড়িয়ে যেতে হবে। তাহলে বিবাহের জায়গা আমরা একটু খারাপ পেলাম, আমরা বিবাহের আর কি যেটা খারাপ পেলাম সেটা হচ্ছে আমরা একটু কর্মের জায়গা খারাপ পেলাম। আর হেলথের দিক যদি আমরা বলি, হেলথের দিক থেকে অসুবিধা তো কিছু নেই। এমনি বৃষরাশির দাঁতের প্রবলেম খুব বেশি পরিমাণে হবে, প্রচণ্ড পরিমাণে হবে। কিছু মুখের দিকে কিছু র্যাশেস কিছু আসতে পারে। শনি জলে যাচ্ছে, তার মানে জলবাহিত রোগের কিছু সমস্যা আসবে। তার মানে 2025-এ ডেঙ্গুর সমস্যা আমরা পাবো এবং বাড়তে পারে। এবং 2025-এ বৃষরাশির ডেঙ্গু হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেল। তার কারণ শনি জলে এবং সেই শনি নবম এবং দশম। বৃষরাশির বাবার আর্থিক অবস্থার কিন্তু প্রচণ্ড পরিমাণে উন্নতির জায়গায় আসতে চলেছে। সেই জায়গাটা কিন্তু ভীষণ ভালো এবং যারা বৃষরাশির বাচ্চারা, বাবা মারা যারা দেখছেন, তাদের কিন্তু একটা ভালো জায়গা এবং হাসি কিন্তু তাদের ফুটতে চলেছে। শেয়ারে ইনভেস্টমেন্ট কিন্তু বৃষরাশির জন্য ভীষণ ভালো হতেই পারে, কিন্তু জুলাই পর্যন্ত যদি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট না করে তারা যদি এসআইপিতে ইনভেস্ট করে, তাহলে তাদের জন্য অনেক বেটারমেন্ট হতে পারে। বৃষর ক্ষেত্রে আরেকটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 2025-এ বৃষ কিছু মাইন্ড ব্লোয়িং কিছু কাজের জায়গা পাবে, কিছু কর্মক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বৃষরাশির ক্ষেত্রে আসছে। এবং বৃষরাশি যদি টার্গেট করে 2025-এ WBCS বা ইউপিএসসি, তাহলে বৃষরাশির জন্য একটা ভালো জায়গা। তার কারণ মঙ্গল আফটার জুলাই এমন একটা সেক্টরে যাচ্ছে, রাহু দশমকে কানেক্ট করে রয়েছে। তার মানে রাহু পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কানেক্ট করে রয়েছে। শনি একাদশে চলে গেল, বৃহস্পতি রাশির দ্বিতীয় চলে আসছে, তার মানে বাঁকে চলে আসছে। ও বাঁকে চলে আসলে তারা তো একটা সুন্দর কথা বলতে হয়। তার মানে 2025-এ বৃষরাশির জাতক জাতিকারা যারা গায়ক বা গায়িকারা রয়েছেন তারা ভীষণ ভালো কাজ করবেন। যারা মূকাভিনয় করেন তারা খুব ভালো কাজ করবেন। যারা থিয়েটার আর্টিস্ট তারা খুব ভালো কাজ করবেন। যারা অভিনয় করেন তারা খুব ভালো কাজ করবেন। যারা শিল্পী তারা খুব ভালো কাজ করবেন। যারা বাচিক শিল্পী তারা প্রচণ্ড ভালো কাজ করবেন। তো এই জায়গায় কিন্তু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে এবং বৃহস্পতি সেকেন্ড হাউসে যখন কানেক্ট করবে, তারপর থেকে ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু জাতক জাতিকাদের একটা উন্নতির জায়গা দেখিয়ে দেবে। সেই জায়গাটা কিন্তু সুন্দর জায়গা। তার মানে কিছু আমরা কর্মের প্রমোশন পাবো, নতুন কিছু কর্মের কানেকশন আমরা পাবো, ম্যানেজমেন্ট রিলেটেড কর্ম, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কর্ম, যারা ল নিয়ে পড়াশোনা করছে, যারা কর্পোরেট ল নিয়ে কাজ করে, যারা ফিনান্সিয়াল ল নিয়ে যারা কাজ করছে, যারা শেয়ার মার্কেটের অ্যানালিটিক্যাল পার্ট নিয়ে যারা কাজ করছে, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা বিশাল একটা জায়গা কিন্তু পেতে চলেছে। যারা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যারা কাজ করছে, যারা অটোমোবাইল সেক্টরে যারা কাজ করছে, যারা বৃষরাশি, তাদের ক্ষেত্রে 2025 মার্ভেলাস একটা জায়গা।
2025-এ বৃষরাশির ব্যবসাদারদের জন্য ভীষণ ভালো তো অবশ্যই হবে, বাট বছরটা যেন মেস আপ না করে দেয়। তার কারণ বছরের শুরুতে তাদের চিন্তা ভাবনার মধ্যে যা প্ল্যানিং, যা প্রোগ্রামিং যেগুলো আসবে, সেগুলো যদি খুব তাড়াতাড়ি এক্সিকিউট করতে চায়, তাহলে পা পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য যদি খুব প্ল্যানিং প্রোগ্রামিংটা যদি খুব আস্তে আস্তে হয়, ধীরে ধীরে তার যদি এক্সিকিউশনটা হয়, তাহলে আমরা দেখব 2025-এ বৃষরাশির জাতক জাতিকারা ফিনান্সিয়াল পার্টে কিন্তু একটা গেইনিং পার্টে থাকছে। তার কারণ শনি কোথায় আমরা বলেই দিলাম, একাদশভাবে বসে রয়েছে। সে ভরে ভরে অর্থ, টাকা পয়সা, গান্তি মার্কা পয়সা আমাদের কিন্তু দিতে থাকবেই। বৃষরাশির যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য খুব একটা খারাপ সময় নয়, বাট যেহেতু রাশির চতুর্থে কেতু যাবে, তাহলে প্রাইমারি এডুকেশনে একটা ধাক্কা দিতে পারে। তার মানে যারা যারা বৃষরাশির জাতক জাতিকারা, যারা যারা ছোট ছোট ছেলে মেয়ে, যারা ক্লাস 10-12 অবধি যারা পড়াশোনা করছে, তাদের জায়গায় কিছু হতাশা আমরা দেখতে পারি। তাহলে সেই জায়গায় তাদেরকে সিরিয়াসনেস দেখতেই হবে। বাট যদি যারা যারা টার্গেট করছে যে 2025-এর যারা আমরা নিটে যারা পাশ করব বা আমরা জয়েন্ট এন্ট্রান্স দেব, তাহলে আমি বলবো বৃষরাশির জাতক জাতিকারা যারা সায়েন্সের যারা যুক্ত রয়েছেন বা যারা পিওর সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি, বায়োলজি যাদের পুরোটাই রয়েছে, তারা যদি আইআইটিকে যদি একটু তারা যদি কানেক্ট করতে চায়, আইআইটির স্বপ্নটা যদি বুকের মধ্যে একটু নিতে পারে, আমার মনে হয় তাদের জন্য জার্নিটা একটু বেশি মাত্রায় ভালো হতে পারে। এই একটা জায়গা দেখা যাচ্ছে। আর যারা যারা বৃষরাশির জাতক জাতিকারা, যারা যারা ডাক্তার এবং যারা সার্জেন, মানে যাদেরকে অপারেশন করে খেতে হয়, তারা জুলাই মাস পর্যন্ত সাবধান হয়ে যেতে হবে। তার কারণ তাদের অপারেশনের জায়গায় কোনো ভুল হয়ে গেলে তাদের কেরিয়ারে খুব একটা কালিমালিপ্ত কেরিয়ার কিন্তু আমরা দেখতে পারি 2025-এ বৃষরাশির। তুমি তো এমন কথা বললে, তার মানে কোনো অপারেশন করানোর আগে খোঁজ নিতে হবে ডাক্তারের রাশি কি, বলাই যেতে পারে। তার কারণ 2025-এ কিন্তু ব্লাড রিলেটেড জায়গায় থেকে কিন্তু বৃষরাশিকে প্রচণ্ড পরিমাণে সাবধান। এবং সেই জন্যই আমি বললাম, যদি যারা যারা ডাক্তার এবং সে যদি বৃষরাশির ডাক্তার হয় এবং সে তার যদি অপারেশনে কোনো ভুল হয়, তাহলে সেটা কিন্তু জুন মাস অবধি ভুল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে থাকছে। এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর বা যারা অ্যাডমিনিস্ট্রেশনের টপ মোস্ট লেভেলে পজিশনে বসে রয়েছেন, ধরো আইপিএস অফিসার বা আইএএস অফিসার, কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সে কোনো বিডিও হতে পারে, তাহলে এদেরকে তাদের সার্ভিস লাইফে খুব সজাগ রাখতে হবে। তাদের দশেন্দ্রিয় খুব সজাগ রেখে কাজ করতে হবে। আমি কোথাও সাইন করছি, সেটা দরকার পড়লে দুবার পড়ে নিয়ে আমি সাইন করব, কারণ কোথাও না কোথাও আমার এখান থেকে আমার জেল কাস্টাডিও হয়ে যেতে পারে। যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছে, প্রচন্ড সাবধানতা অবলম্বন করতে হবে একদম টিল জুলাই পর্যন্ত। জুলাইয়ের পর থেকে বিষয়গুলো আস্তে 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 চেঞ্জ হচ্ছে। এবং বৃষরাশির বিদেশের যাত্রা হবে, বৃষরাশির বিদেশের চাকরির জায়গা খুব ভালো হবে। এবং যারা যারা চিংড়ি মাছের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে বৃষরাশির, তাদের জন্য বেস্ট অপশন হতে চলেছে। এটা কেন হচ্ছে? তার কারণ শনি কোথায় যাচ্ছে? শনি যাচ্ছে হচ্ছে সমুদ্রের জলে। এবার যখনই সমুদ্রের জল, তার মানে বৃহৎ আকারে যাচ্ছে। এবং বৃহৎ ব্যবসায় তোমাকে যেতে গেলে চিংড়ি মাছের ব্যবসাকে আমরা বৃহৎ ব্যবসা বলি। তার কারণ চিংড়ি মাছের দাম প্রচুর। তার মানে সেক্ষেত্রে কি সামুদ্রিক অন্যান্য মাছও হতে পারে? সামুদ্রিক মাছের তো দেখো, ইম্পোর্ট এক্সপোর্টে সামুদ্রিক মাছের তো ব্যবসা তো বাড়বেই, কিন্তু চিংড়ি মাছের যাদের স্পেশাল ভেরি, কারণ শনি চিংড়ি মাছকে রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি। আচ্ছা, শনি মিটকে রিপ্রেজেন্ট করে। যাদের যাদের খাসির মাংসের ব্যবসা, তাদের জন্য খুব ভালো। যাদের কষাইখানা রয়েছে, তাদের জন্য খুব ভালো ব্যবসা হবে। তার কারণ যাদের কিলখানা রয়েছে, তাদের জন্য খুব ভালো ব্যবসা হবে। তো এই জায়গাগুলো শনি তো রিপ্রেজেন্ট করছে। আবার শনি যদি ধরো জলে বসে রয়েছে, তার মানে শনি কোন জল? সমুদ্রের জল। তার মানে সমুদ্র থেকে আমরা কি উৎপাদন করি? অয়েল উৎপাদন করি, অয়েল তলা থেকে বার করি। তাহলে যারা অয়েল অ্যান্ড রিফাইনারিতে বসে রয়েছে, তাদের জন্য খুব ভালো। যারা সল্টের ক্ষেত্রেও তাদের ভালো, সল্টের ক্ষেত্রে ভালো। যাদের পেট্রোল পাম্পের যারা মালিক, তাদের জন্য কিন্তু 2025 দারুণ হতে চলেছে। যারা সোলার সিস্টেম নিয়ে ব্যবসা করছে, তাদের জন্য ভীষণ একটা ভালো কিন্তু বৃষরাশি আসতে চলেছে। যারা জ্যোতিষ, তাদের জন্য ভীষণ ভালো আসতে চলেছে। যারা তন্ত্রক্রিয়া করেন, তাদের জন্যও কিন্তু ভীষণ ভালো আসতে চলেছে 2025। বা যা ভালো হবে আফটার জুলাই।